ভালোবাসেন যে কথাটি বলতেছিলাম, নবীকে কখন আল্লাহ পাক তার দিদার এলাহিতে ধন্য করলেন। নবীর ঘরে নেককার স্ত্রী, আল্লাহওয়ালা স্ত্রী, নবী যার কথায় যার আচরণে কলিজায় বড় শান্তি পেতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবুয়তির 11 বছর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। একই বছর নবী চাচা খাজা আবু তালেব তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীর মনে বড় কষ্ট, একে তো স্ত্রী চলে গেলেন, দ্বিতীয়ত একই বছর নবীর কলিজার টুকরা সবচাইতে প্রিয় কাছের হযরতে খাজা আবু তালেব তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীর মনে বড় কষ্ট, স্ত্রী নাই, কলিজার টুকরা চাচা বিদায় হয়ে গেলেন। নবীর মনে কষ্টের বড় পাহাড়। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন হৃদয় শান্তি সঞ্চারের জন্য চলে গেলেন তায়েফের ময়দান। সেখানেও কাফেররা নবীর প্রতি বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে নবীকে রক্তাক্ত করে দিয়েছে। নবীকে আপন তো করেই নাই, বরং নবীকে তারা রক্তাক্ত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও ভাই বলেন, একদিকে স্ত্রী নাই, নবীর মনে কষ্ট, অপরদিকে চাচা চলে গেছেন, নবীর মনের কষ্ট আরো বাড়ছে না কমছে? আওয়াজ দেন, বাড়ছে না কমছে? এরপর চলে গেলেন তায়েফের ময়দান। সেখানে যুবকদের বৃষ্টির মতো পাথর নিক্ষেপে নবীর শরীর রক্তাক্ত হয়ে গেল। ও ভাই বলুন তো দেখি, নবীর মনের কষ্ট আরো বাড়ছে না কমছে? আরো জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? মহান মালিক হযরত জিবরিলকে বলে, রে জিবরাইল, আমার দোস্তের মনে বড় কষ্টের পাহাড় জমা হয়ে গেছে। দোস্তের মনের মধ্যে বিশাল কষ্ট। দোস্তর আমার স্ত্রী চলে গেলেন, চাচা চলে গেলেন, দোস্ত আমার চলে গেল তাইফে, তাও কাফেরদের অত্যাচারে দোস্ত আমার বড় ভারাক্রান্ত। আমার দোস্তকে আমি মহান মালিক দিদার দিয়ে তার ভারাক্রান্ত হৃদয়টাকে হালকা করতে চাই। আমার দোস্তের কলিজার মধ্যে কষ্টটাকে দূর করে আমি মহান মালিক শান্তির বাতাস বহায়া দিতে চাই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে বোরাক নাও, মেডিকেল টিম নাও, জান্নাতকে সাজাও, উর্দু জগৎ সাজাও। আমার দোস্ত উম্মে হানির ঘরে শুয়ে আছেন, আমার দোস্তের কাছে বোরাক নিয়ে হাজির হয়ে যাও। একটু জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রেক্ষাপট দীর্ঘ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় প্রয়োজন, সেদিকে যাওয়ার সুযোগ নেই। মহান মালিক যে তার দোস্তকে সবচাইতে বেশি ভালোবাসেন, তার আরেকটু বৃত্তান্ত আমরা সংক্ষিপ্ত আকারে হলেও শোনার চেষ্টা করব। তবে নবীর মহাব্বত বুকে ধারণ করে শোনার চেষ্টা করব। বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে মতান্তর নবী আমার হাতিমে কাবায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বরাক নিয়া উম্মে হানির ঘরে ছাদ ফাটাইয়া ঢুকলেন। নবী ঘুমে আছেন, নবীকে কেমন করে জাগ্রত করবেন? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, ইনসানুল উয়ুন কিতাবের মধ্যে একই বর্ণনা পাওয়া যায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের তলায় তার জিহ্বাটাকে লাগায়া দিলেন। নবী চক্ষু খুলে দেখতেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। ও জিবরাইল, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে হাজির? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মায়ার নবীজি, প্রতিদিন যেমন সংবাদ, আজকের সংবাদটা তেমন না। আজকের সংবাদটা বড় ব্যতিক্রম সংবাদ, ভিআইপি সংবাদ। মহান মালিক জান্নাত থেকে আপনার জন্য বরাত পাঠিয়ে দিয়েছেন। আপনাকে জমিন থেকে তার পার্সোনাল দপ্তর, তার মহান মালিক তার ভিভিআইপি দরবারের ভিভিআইপি মেহমান বানাবেন বলে আপনি রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম জানাইছেন। একটু জোরে জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী যার উপরে নাজিল হলো, যার উপরে নাজিল হলো পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল স্বয়ং আল্লাহ তাআলা আশিক হইয়া तमाम ফেরেশতাদের সঙ্গে লইয়া সদাই পড়ে নবীর শানে দরুদ সালাম বলুন, সদাই পড়ে নবীর শানে দরুদ সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। দিল খুলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, মুহাব্বতের সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। মহান মালিক যে তার দুষ্টকে সবচাইতে বেশি ভালোবাসেন, একটু গভীর মনোযোগে কথাগুলো শুনবো। আল্লাহ পাক তার দোস্তকে নিজ কুদরতে মেরাজ আল্লাহ করাইছেন নাকি নবী করছেন? কথা বলেন, আল্লাহ করাইছেন না নবী করছেন? আল্লাহ পাক তার দোস্তকে মেরাজ করাইছেন। অতএব দোস্ত তার বাড়িতে কিভাবে মেহমান হবে, কিভাবে যাবেন, এই ব্যবস্থাপনার সমস্ত দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক তার দোস্তের জন্য জান্নাতে বরাত পাঠিয়ে দিলেন, জান্নাতি মেডিকেল টিম পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল সহ জান্নাত থেকে মেডিকেল টিম নিয়ে নবীর দরবারে হাজির। নবীর ওপেন হার্ট সার্জারি করলেন, নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। কারণ দীর্ঘ পথ অতিক্রম করতে নবীর মধ্যে যেন কোনো ধরনের ক্লান্তি, কোনো ধরনের শ্রান্তি, কোনো ধরনের অসুস্থতা, কোনো ধরনের বিষণ্ণতা নবীর অন্তরে সে জায়গা না পায়। এই জন্য আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক তার দোস্তকে, তার দোস্তের বক্ষকে বিদীর্ণ করালেন। নবীর কলব মুবারককে আল্লাহ পাকের হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দিয়া এবং হিকমতের নূর দিয়া পাওয়ারফুল করে নবীর কলবটাকে পাওয়ারফুল করলেন, যাতে এই দীর্ঘ পথ অতিক্রম করতে আমার নবীর কোনো বিন্দু মাত্র কষ্ট না হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় সুধী, নবীর ওপেন হার্ট সার্জারি হলো। আজ এই বিশ্বে চিকিৎসা বিজ্ঞান, আজ আমাদের দেশেও ওপেন হার্ট সার্জারি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এর বুকটাকে গলা থেকে সিরে নাভি পর্যন্ত টোটাল বুকটাকে সিরা পেড়াগোড়া সব বের করে, নাড়িভুড়ি বের করে, কলিজা আতুরি যা আছে সব বের করে, কোন জায়গায় কোন ফাংশনের সমস্যা, কোন জায়গায় তার সিরা, কোন জায়গায় একটু এথিন লাগাইতে হবে, কোন জায়গায় একটু ইস্তারি করা লাগবে, সব করে তারপরে আবার সুন্দর করে আটকাইয়ে গেট লক করে দেয়। উনি সেই খোলা পেড়াগোড়া সব প্যাডের মধ্যে নিয়ে আবার লোকটা দিব্যি হাঁটতে হাঁটতে তার বাড়ি যায়। এইরকম অবস্থা হয় কি হয় না? আজকে বিজ্ঞান এত উঁচু অবস্থানে তারা চলে গেল কেমন করে? চলে গিয়েছে আমার নবীর মেরাজকে গবেষণা করে করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ থেকে বিজ্ঞান জন্ম হয়েছে। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা বিষয়ে আলোচনা দীর্ঘ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় সেদিকে যাওয়ার ইচ্ছা থাকলেও সুযোগ নেই। প্রিয় হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প সময় চলবে। প্রিয় হাজিরিন, নবীকে লক্ষ্য করে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেয়ে দেখেন আপনার জন্য এই খানায়ে কাবার সাথে লটকানো আছে, বাঁধা আছে আল্লাহ পাকের জান্নাতি বোরাক। জোরে কোন কিসের বোরাক? বোরাক আপনার জন্য অপেক্ষমান। খুব গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবী আমার বোরাকের কাছে গেলেন। বোরাক এবার লাফালাফি শুরু করছে। বলুন তো দেখি, একটা
ঘোড়ার পিঠে যদি উঠতে হয় আর ঘোড়াটা যদি লাফালাফি করতে থাকি, ওই ঘোড়াটার পিঠে কি উঠা যায়? কথা বলেন, উঠা যায়? উঠা যায় না, বরং ওটা স্থির হতে হয়। হযরত জিবরিল ধমক দিলেন, রে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করবেন? তুমি কার সাথে বেয়াদবি করতেছো? আল্লাহ পাক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বোরাকের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহান মালিক বোরাকের জবান খুলে দিলেন। এবার বোরাক বলতেছে, ও ভাই জিবরাইল, আমি জানি মহান মালিক আমাকে কাকে বহন করার জন্য এই ধুলির ধারে আমাকে পাঠিয়েছেন। আমি জানি আমার পিঠে তামাম নবী রাসূলদের সরদার রাহমাতুল লিল আলামিন আমার পিঠে আরোহণ করবেন, আমি সব জানি। তবে নবীজির কাছে আমার একটা আবেদন, নবীর কাছে আমার একটা প্রার্থনা আছে। আমি জানতে চাই মায়ের নবীজি আমার সেই আবেদনটাকে মঞ্জুর করবেন কিনা। কি সেই আবেদন? বোরাক বলতেছে, নবীজি গো, আপনি এই দুনিয়াতে আপনি আমার পিঠে আরোহণ করেছেন, আমাকে ধন্য করেছেন, মালিকের দিদার আপনি রওনা করেছেন। ওগো মায়া নবীজি, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে আপনি যখন মালিকের চিরস্থায়ী জান্নাতের সেই চিরস্থায়ী ভিআইপি মেহমান হবেন, মাকাম মাহমুদ, আপনি হবেন সবচাইতে শ্রেষ্ঠ অবস্থানের জান্নাতি। ওগো নবীজি, আমি জানতে চাই সেই হাসরের ময়দান থেকে আমি এই বোরাককে আপনি আপনার বাহন বানায়া আপনার সঙ্গে আমাকে আপনার সঙ্গে জান্নাতের সঙ্গী বানাবেন কিনা। নবী আমার বললেন, ওকে, তোমার দরখাস্ত মঞ্জুর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোরাক আমার নবীকে ভালোবাসে, কথা কয় না কেন? বোরাক আমার নবীকে কি করে? বোরাক আমার নবীকে ভালোবাসে। ও দোস্ত, তুমি আমিও নবীজিকে ভালোবাসি। এ যুবক ভাই, নবীকে যে ভালোবাসতে হবে কি সম্পদের চাইতে কম না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? নিজের জানটার চাইতে নবীর ভালোবাসা থাকতে হবে কম না বেশি? যদি বলি নবীকে কে কে জীবন দিয়ে ভালোবাসো, দেখবেন সবাই হাত তুলে বলবে নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। কথা বলেন, নবীকে কি দিয়ে ভালোবাসি? হাত তুলে বলেন, নবীকে কি দিয়ে ভালোবাসি? এই মাত্র হাত তুললাম, নবীকে জীবন দিয়ে ভালোবাসি। কিন্তু স্ত্রী বলে, শোনো প্রিয়তম, তুমি যদি দাড়ি রাখো তোমাকে সুন্দর লাগে না, তুমি দাড়ি দুড়ি রাখা সারান দাও। স্ত্রীর মহাব্বত ঠিক রাখার জন্য নবীর মহাব্বতের দাড়িকে জবাই করার মুসলমান এই পৃথিবীতে আছে না নাই? আস্তে আস্তে জোরে কান, আছে না নাই? বান্ধবী বলে, তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে আনসোশাল মনে হয়। ওই বান্ধবীর প্রেমকে ঠিক রাখার জন্য নবীর প্রেমকে জবাই করার মুসলমান জগতে আছে না নাই? কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানির মালিক বলেছে যদি দাঁড়িয়ে রাখো তোমার আমার কোম্পানিতে চাকরি নাই। ওই চাকরির ভালোবাসায় নবীর মহাব্বতে দাড়িকে জবাই কইরা দিছে। এমন চাকরিজীবী এই পৃথিবীতে আছে না না? ও যুবক, আমার সাথে রাগ করলে প্রয়োজনের সামনে আগাও, তোমার দুটো পায়ে হাত দিয়ে বলে যাই। তবে একটা কথার জবাব চাই, এই টুপির সুন্নাত, এই সুন্নাত কি কবরে যাবে? এই টুপি কি কবরে যাবে? এই জামার সুন্নাত কি কবরে যাবে? পাজামা লুঙ্গি টাকনুর উপরে যা পরবো, বলুন সেটা কি কবরে যাবে নাকি? অদস্ত একটা কথা জবাব দিয়ে দেন, এই নবীর সুন্নাত তরিকার দাঁড়িয়ে আপনার আমার কবরে যাবে কি যাবে না? যেই মাকে ভালোবাসি মাকে কবরে পাবো না, বাবাকেও ভালোবাসি বাবাকেও কবরে পাবো না, ভাইকে ভালোবাসি বোনকে ভালোবাসি নেতাকে ভালোবাসি, কাউকে কবরে সঙ্গী পাবো না। কিন্তু মা নবীজিকে কবর জগতে আপনার আমার সঙ্গী হিসাবে পাবো কি পাবো না? আমার ছোট ভাই সুন্দর গজল বলে গেলেন,
আমার লেখা একটা গজল একটু আগে শুনলেন, আমি একটু মুক্তাসার একটু স্মরণ করাই দেই। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, সেথায় দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। বলুন দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন রসুল ছাড়া আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তাই তোমার আমার কি আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলুন যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির জিয়ারতে চলো মদিনা, তুমি সেই নবীজির দেখা পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলো ভাই মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন মারহাবা। এ দোস্ত, আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমার দাদু হুজুর আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় তার নসিহতের মধ্যে ভক্তদেরকে বলতেন, ও বাবারা, তোমার মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত মদিনার কামলিওয়ালার সুন্নাত দিয়ে সাজাও, তুমি দেখতে পারবা তোমার কলবের মধ্যে আমার আল্লাহ নবীর সুন্নতে ভালোবাসার কারণে তোমার কলবের মধ্যে ঈমানের নূর পয়দা কইরা দিবে। উদাহরণ দিতেন বাংলা, গ্রাম্য বাংলার উদাহরণ। গরুর চেহারার মধ্যে ঠই লাগায়, এদেশে কি কয়? হ্যাঁ, ঠুসি লাগায়, ঠুসি। এ যুবক ভাই, আমার বাবার বন্ধুরা, গভীর মনোযোগ। উদাহরণ দেওয়া উদাহরণের জন্য নয়, গল্প গল্পর জন্য নয়, বরং তার থেকে শিক্ষার আছে না নাই? মুখের মধ্যে ঠুসি লাগাইছে কেন? ওই খ্যাত তোর জন্য খাওয়া নিষেধ, ওই খ্যাত নষ্ট করতে পারবি না। কথা বলেন না কেন? পারবি না। অন্যের খ্যাত যাতে নষ্ট না হয়। বন্ধুরা আমার দাদা হুজুর আল্লামা শাহ সুফি আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, নবীজির এক একটা সুন্নাত এক একটা ঠুসির মতো, এক একটা ঠুসির মতো। বলেন একটা ব্যক্তির মাথায় টুপি আছে, ওই ব্যক্তি রাস্তার কিনারায় দাঁড়ায় যদি সিগারেটের টান মারে, আর একজন পাবলিক কুল থেকে তার রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, সে বলে হুজুর খবর কি? কথা কয় না কা? মাথায় টুপি পরা কেউ যদি রাস্তার পারে দাঁড়ায় বিড়িতে টান মারে, সিগারেটে টান মারে, একজন সাধারণ পাবলিক 10 আলি পরিমাণ টান মারে, হুজুর খবর কি? কথা কন না কেন? পাঞ্জাবি পরা আছে, কাল ঘোড়া দাঁড়িয়ে আছে, এই লোকটা যদি যায় বসে সিনেমা হলের মধ্যে, লোকটাকে দেখে গেলে হুজুর খবর কি? মনে হয় যেন নবীর সুন্নাত তরিকা ওকে ধাক্কা মারতেছে। ও বিড়ি খাওয়ার পরে বলে হুজুর খবর কি? ও সিগারেট ধরলে বলে হুজুর খবর কি? ও টিভির সামনে অক্কা দিয়ে তাকায় আছে, পাবলিক বলে হুজুর খবর কি? নামাজ চলে। কথা বলেন না কেন? মনে হয় যেন নবীর সুন্নাত তরিকায় ওকে আর হারাম পথে যাইতে দেয় না, মদ খাইতে দেয় না, গাঁজা খাইতে দেয় না, বিড়ি খাইতে দেয় না, ওকে ধাক্কা মাইরা মাইরা জাহান্নামের রাস্তা থেকে মহান মালিকের জান্নাতের রাস্তায় উঠায় দেয়। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? ওকে নবীর সুন্নাতে অপরাধ করতে দেয় না। কথা বলেন না ভাই, দেয় না? বলেন তো, সিনেমা হলের মধ্যে এই টুপি পইরা দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, এই সুন্নতের পাগল কোন ব্যক্তি কি এই লিবাস পোশাক পরিয়া সিনেমা হলে যাইতে পারে? কথা বলেন যাইতে পারে? মদের আড্ডা খানায় বসতে পারে? মোনাজাত পার্টির লোকে জুয়ে বইতে বসতে পারে না? মোনাজাত পার্টি বয় না কেন?
তাস পার্টি। নামাজের পরে মোনাজাত দেয় না, দৌড়ায় দৌড়ায়, আর ওই নিজেই মোনাজাত পার্টির লাগে মোনাজাত। কত বড় হারাম করলি, বেজার হইতেছে একটু বেজার হয়েছে, বেশি বেজার হইতেছে। ভাইয়া আমার মাথার তালু থেকে যদি পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নাত তরিকা দিয়ে সাজানো যায়, ওই ব্যক্তির জীবনটা নবীর সুন্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্যই সারসিনা দরবারের নাম দারুস সুন্নাত। কি সুন্নাত? সুন্নাতের বাড়ি। কেন সারসিনার নাম রাখলেন দারুস সুন্নাত? ও দোস্ত, যেহেতু আপনারা সারসিনা দরবারের প্রতিবেশী, এই জন্য আপনাদের সাথে কথা বলার হক অধিকারও আমাদের বেশি। বলেন না কেন? আপনারা প্রতিবেশী, তাই আপনাদের উপরে আমাদের কথা বলার অধিকারও কি বেশি। কোন মহান অলির প্রতিবেশী আমরা? কেমন অলি ছিলেন তারা, কেমন সুন্নাতের পাগল ছিলেন তারা। সারসিনা দরবারের নাম রাখলেন দারুস সুন্নাত, মানে সুন্নাতের বাড়ি। কেন? ওই মদিনার 55টা নামের একটা নাম দারুস সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত? একটা নাম আছে দারুস সুন্নাত। আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি এমন সুন্নাতের পাগল একটা মানুষ ছিলেন, একজন খাঁটি ওলি ছিলেন, একজন দ্বীনের রাহবার ছিলেন, দ্বীনের সাধক ছিলেন। ওই মদিনার নূরে কেমন জিন্দেগিটাকে নুরানি করেছেন। এই সারসিনা দরবারের ভক্ত মুরিদ, সারসিনা দরবারের প্রতিবেশী যারা, তারা যাতে মদিনার নূরে নুরানি হয়, মদিনার 55 নামের একটা নাম তিনি সংকলন করলে এই সারসিনাটার নাম রাখলেন দারুস সুন্নাত। যাতে এই দরবারে সিলসিলার ভক্ত মুরিদ, ভক্ত অনুরক্ত মুহিব্বিন মুতাল্লিকিন মুরিদিন যারা, এই দরবারে প্রতিবেশী যারা, তারা যাতে নবীর সুন্নাতের পাগল হইয়া ওই মদিনার নূরে নুরানি হইতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন বড় হতভাগা আছি, 30, 40, 50, 60 বছর বয়স যদি জিজ্ঞেস করি, বাবা শর্ষিনা গেছেন কয়বার? এখন পর্যন্ত সুযোগ হয় নাই। গত 7-8 মাস আগে স্বরূপ কাছে একজন টেইলার, নাম বলবো না, দোকানের নামও বলবো না, জিজ্ঞেস করলাম, বাজার শর্ষিনাতে গেছেন কবে? কয় মরহুম আবু জাফর সালে রহমতুল্লাহ থাকতে, তার ইন্তেকালে 1 বছর আগে 1991 সালে গেছি, এরপর থেকে আমি আর আজ পর্যন্ত যাই নাই। উনি কত বড় আল্লাহর ওলি, 32 বছরে শর্ষিনা যায় নাই। উনি কত উচ্চ মাকামে চলে গেছে মনে করেন। এ ভাই, ওই সিলেট, চট্টগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, কুড়িগ্রাম থেকে, বাংলাদেশের একদম লাস্ট বর্ডার সেই বাংলা বান্দা থেকে এই সারসিনার প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এখানে এই দরবারের ধুলা বালুতে একটু গড়ানোর জন্য আসে, দরবার থেকে বরকত নিতে আসে, হুজুরের কাছে দোয়া নিতে আসে, ফুল নিতে আসে, দোয়া নিতে আসে, মাজার জিয়ারতে আসে। এই ময়দানে গড়াগড়ি খায় অনেক বান্দা মদিনার কামলিওয়ালা নবীর জিয়ারত পেয়ে দল সারসিনা থেকে বিদায় হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা প্রতিবেশী, আমরা যাই মাহফিলে কেলা বেচতে, কসু বেচতে, কদু বেচতে, পুরান মনে করেন এই পচা আমরা বেচতে, সাইলতে বেচতে, ঝালমুড়ি বেচতে। কথা বল না কা? আমরা যাই সটপুরি বেচতে। কমন পড়ছে না? আমরা আমাদের বাড়ির মাহফিলে লক্ষ লক্ষ মেহমান আসেন, আমরা যাই কেমনে এই সিজনটাকে কাজে লাগানো যায়। অথচ আমার বাড়ি মাহফিলে তো আমি যে একজন ভলান্টিয়ার হয়ে ময়দানে আমি খেদমতে সাফাই করাটা, এটা যোগ্য প্রতিবেশীর আমার দায়িত্ব ছিল। চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক?
বলে হুজুর শশী না যাই না, পীর ছিল আগে যেজন সেই ছিল আসলে একজন সত্যিকারের পীর। নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি যখন শশীনা দরবারে যখন খেদমত শুরু করলেন, সিলসিলা দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর সুন্নতের কেমন পাগল, ও ভাই কোন দিকে বলবো কেমন পাগল, নবীর সুন্নতের পাগল। পুকুরের মধ্যে ডুব দিতেন, টুপিটাকে জাগাইয়া পানির মধ্যে ডুব দিতেন, আবার মাথাটা লাগাতেন, নবীর সুন্নতের টুপিটাকে মাথায় পড়তেন। আরো জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। একটু সময়ের জন্য যাতে নবীর সুন্নাত তরিকা থেকে নিজের জীবনের আমলটা সরে না থাকে। কোন নবীর প্রতিবেশী আমরা চাইলতে গাছে তক্তা বান্ধিয়া আজান দিতেন, কেন? উঁচু জায়গায় বসে আজান দিলে এটা নবীর সুন্নাত তরিকা। জোরে কন কি তরিকা? জোরে কন, জোরে কন কি তরিকা? এই অবস্থা যখন দেখলেন তার ভক্তরা, তারা বললেন হুজুর আপনি অনুমতি দেন, আমরা একটা মসজিদ করি, একটা মিনারা করি, কারণ মিনারের যত উঁচু থেকে আওয়াজ হবে আল্লাহু আকবার ধ্বনি যত দূরে যাবে তত দূর থেকে আল্লাহর পাগলেরা আল্লাহর ঘর মসজিদে আসবে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে হুজুর হৃদয়ের মাঝে আবেগ ছিল, সাসিরাতে মিনার হোক। শাহ সালেহ রহমাতুল্লাহ আলাইহির জীবনে আবেগ ছিল, তিনি তার জীবদ্দশায় সারসিনার পুরান মসজিদের কি মসজিদের উপরে ছোট করে একটা মিনারা ছিল না? কথা বলেন ছিল কি ছিল না? কিন্তু দীর্ঘ মিনার করে যেতে পারেন নাই। বর্তমান হযরত পীর সাহেবুল কেবলা তিনি চিন্তা করলেন নবীর সুন্নাত তরিকার দাম তো বেশি। কথা কন না কেন? সুন্নাত তরিকার নবীর সুন্নাতের দাম কি কম না বেশি? ও ভাই জোরে বলেন কম না বেশি? আমি একদিন একটা টুপি প্রথম যখন শশীনাতে 6 সালে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে একটা টুপি কিনলাম যার মধ্যে ছোট ছোট আয়না বসানো, গ্লাস বসানো ছিল, মানে রোদ পড়লেও আলো আবার ছিটে আসতো, মানে আলো আর একদিকে যাইতো, রোদ পড়লেই আলো আর একদিকে বিচ্ছুরণ করতো। এই টুপিটাকে উল্টাইলে চিনে যে পুরান যাত্রা খাতার মতো, মানে ভিতরটা ভালো না কিন্তু বাহির থেকে খুব চমৎকার। গেলাম আমি বাড়িতে, আমার এক মামা, দুঃসম্পর্কে মামা, সে আমাকে বললো যে টুপিটার দাম কত? বইটা আপনি একটু বলেন তো। টুপিটা উল্টে মুল্টে বলতেছে 18-20 উত্তরে। আমি কি টুপিটার দাম 350 টাকা। আমার সাথে আমার খেয়ে পড়ছে, তবে হুজুর আছে যত সব অপচয়, এত টাকা দিয়ে টুপি পরা লাগে নাকি? জব তো একটা দেওয়া লাগবে। কথা বল না কেন? আমি বললাম মামা আপনার পরনে যে শুভরি গেস্টা প্যান্টটা, জিন্সের প্যান্টটা যে টাইট করে পেনছেন, এটার দাম কত? 1003 ঢাকা সদরঘাটে দি প্যান্ট পাওয়া যায়, লাইছে তুসি পাইছে না, দাম মাত্র 30। আপনি 30 টাকার একটা পড়লেই তো পারতেন, আপনি 3000 টাকা খুঁয়েছেন কেন? এ ভাই আমি তখন চিৎকার দিয়ে একটা কথা বললাম, একজন ইহুদি নাসারাদের বিধর্মীর পোশাক যদি 3000 টাকা দিয়ে কিনতে হয়, নবীর সুন্নতের দাম তো 3 লক্ষ টাকার চাইতে বেশি হওয়া দরকার। ঠিক না ঠিক? আমি বললাম আমি তো খুব অল্প টাকা দিয়ে কিনছি, আমি যদি পারতাম 3000 টাকা টুপি মাথায় দিতে সেইটা দিতাম, আমি তো মাত্র 350 টাকা খরচ করছি। এই মেয়ে পাঠাই ভাইরা আমার, আল্লামা শাহ সুবি নিসারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি মনে আশা ছিল সারসিনাতে মিনার হোক, দেখে যেতে পারেন নাই। মরহুম পীর কামেল আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি আশা ছিল তিনি সামান্য কতটুকু করে উঁচু জায়গা থেকে আজান শুনিয়ে গিয়েছেন। বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা তার বাবা তার দাদার সেই সুন্নতের ভালোবাসার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তিনি একদিন তালিদোসার মধ্যে বললেন যে আমি একদিন খাবে দেখতেছি। মরহুম হুজুর বলতেছেন যে আমাদের দাদা হুজুর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহিকে তিনি দেখলেন, তিনি একটা সিঁড়ির উপরে বসে আছেন সারসিনা শরীফের মসজিদের। এখন তো সেই মাজার এলাকার আগের সিঁড়িটা নাই, আগের সিঁড়িটা তো ভাঙছে। কি কথা কর না কেন? অর্থাৎ মসজিদে যাওয়ার সময় যে সিঁড়িটা ছিল আগের মসজিদ, এখন তো মসজিদ সংস্কার হচ্ছে, আগের অবস্থায় যেখানে মাজারে যাওয়ার সময় ওখানে সিঁড়ি বাইয়া ওঠা লাগতো না। দেখতেছেন মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি সিঁড়ির উপরে বসে আছেন। বর্তমান হযরত পীর সাহেবুল কেবলা যাচ্ছেন, সামনাসামনি পড়ে গেলে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা তুমি চিন্তিত? বলে হ্যাঁ, আমি তো একটা মিনারা করতে চাই আব্বা, আমি চিন্তা করতেছি কত ফুট করব।
মরহুম পীরে কামেল মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যাও তুমি এই মিনারটাকে করবা 300 ফুট। পীর সালে স্বপ্ন যোগে বলে রে মহিবিষা 300 ফুট হবে জানো এই মিনারের উচ্চতা। পিতার কথা মেনে নিলেন বর্তমান পীর সারসিনার। দূর থেকে শুনবে মুমিন আল্লাহু আকবার। নেসার সালের আশা ছিল সারসিনায় মিনার। দূর থেকে শুনবে মুমিন আল্লাহু আকবার। দূর থেকে শুনবে মুমিন আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। উঁচু জায়গায় আযান দেওয়া নবীজির সুন্নাত। জোরে বলেন কার সুন্নাত? আরো জোরে বলেন কার সুন্নাত? ভাইরা আমার, সারসিনা দরবার নবীর সুন্নাতকে সর্বোচ্চ অবস্থানে রেখে আমল করেন। জোরে কোন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? সারসিনা মাদ্রাসার নাম সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া, সারসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দ্বীনিয়া, সারসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া হাফিজিয়া। সারসিনা মসজিদের নাম সারসিনা দারুস সুন্নাত জামি মসজিদ, সারসিনা দারুস সুন্নাত জামি মসজিদ মিনারা, দারুস সুন্নাত সালিয়া স্টেজ। সারসিনা বই কিনতে যাবেন, লাইব্রেরিতে যাবেন, দেখবেন সারসিনা দারুস সুন্নাত লাইব্রেরি। ও ভাই, সারসিনার পোস্ট অফিসটার নাম কি? দারুস সুন্নাত। জোরে বলেন নাম কি? দারুস সুন্নাত। মানে সব জায়গায় যাতে এ দরবারের ভক্তবৃন্দরা নবীর সুন্নাত তরিকার জন্য পাগল হয়, তবে সেই বান্দাটা আমার নবীর পাগল হবে। মা নবী আমার বলেন, রে আমার উম্মত, আমি নবীর সুন্নাতের পাগল যারা হয়ে যায়, ও তো কেবল সুন্নাতের পাগল না, ও তো আমি নবীর পাগল। সরে সরে কোন কার পাগল? বলেন কার পাগল? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী আমার বলেন যে সুন্নতের পাগল সে আমি নবীর পাগল, আর যে আমি নবীর পাগল হয়ে যায়, আমার নবী বলেন ওই উম্মত আমি নবীর সাথে মালিকের এক জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হাত তুলে দেখান তো, নবীর সাথে এক জান্নাতে থাকতে আমাদের মনে চায় কি চায় না? আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও, দিল খুলে বলেন আমিন। নবীর সুন্নাতের পাগল হইয়া নবীর সুন্নাত তরিকায় জীবন গইরা যাতে নবীর সাথে এক জান্নাতে যেতে পারি, তৌফিক দাও, দিল খুলে বলেন আমিন। আল্লাহ আমাদের হাতগুলোকে বারবার সোনার মদিনায় নবীজানের রওজায় কিনারায় যাওয়ার জন্য কবুল করে নাও, ব্যবস্থা করে দাও, দিল খুলে বলেন আমিন। এই হাত দিয়ে বারবার খানায় কাবা ধরে ধরে তোমার দরবারে দোয়া করার তৌফিক দাও, দিল খুলে বলেন আমিন। আল্লাহ কবুল করো। জোরে কন্যা দিল খুলে বলেন না আমিন। প্রিয় হাজিরিন, অতি ভালোবাসবো জীবনের চাইতেও বেশি কাকে? নবীকে। জোরে বলুন না ভাই, কাকে? নবীকে। নিজের স্ত্রী না, কথা বল না কেন? নিজের সন্তান, নিজের চাকরি, নিজের ব্যবসা, দুনিয়ার কোনো কিছুর চাইতে কি নবীকে কম ভালোবাসা যাবে? না। জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য অনুরোধ, বন্ধুর পরোয়া করা যাবে না, স্ত্রীর কথার তোয়াক্কা করা যাবে না, বান্ধবীর কথার তোয়াক্কা করা যাবে না, চাকরির তোয়াক্কা করা যাবে না। নবীর প্রেম নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে চাই। ও ভাই, এই চেহারাটাকে কি বারাক ওবামার মতো কইরা দুনিয়া থেকে যাব, নাকি নবীর চেহারার মতো চেহারা করব? এই চেহারাটা কি ডোনাল্ড ট্রাম্পের মতো, ভূতের মতো, শয়তানের মতো চেহারা নিয়ে দুনিয়ার জমিন থেকে যাব, নাকি আমার মদিনার কামলিওয়ালা নবীর নুরানি চেহারার মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর নূর নিয়ে দুনিয়ার জমিন থেকে যাব? সেই সিদ্ধান্ত আপনারা
আমারই নিতে হবে। জোরে বলেন হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? নবীর মতো চেহারা কইরা নবীর খাঁটি আশিক হব, নবীর খাঁটি উম্মত হব। একটু কারা কারা দিল খুলে আওয়াজ তুলে মালিককে উঁচু আওয়াজ করে দুটো হাত তুলে মালিককে দেখাতে পারে না। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক নবীর সুন্নাত তরিকায় জীবন গড়া, নবীর চেহারার মতো সুন্দর